হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 8-এর জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এলাম। মূলত অধ্যায় বেসিসে তোমাদের কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নেবে সে প্রশ্নগুলো সাজেস্টিভ করে প্রিপারেশন করে তোমাদের সামনে উপস্থাপন করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা কিন্তু আমাদের কাজের উদ্যমতা বাড়াতে কিন্তু অনেকটা সহায়তা করে। দেখবে প্রত্যেকটা স্কুলে সংস্থা থেকে হোক বা স্যাররা প্রশ্ন করুক, দেখবে এখান থেকে যে প্রশ্নগুলো সাজেস্টিভ করছে ওই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি। সেকেন্ড সামেটিভ এক্সাম 2025 ক্লাস 8-এর জিওগ্রাফি সেশনে চলে এলাম। প্রথম অধ্যায় অর্থাৎ বায়ুর চাপ বলয় বায়ু প্রবাহ থেকে তোমরা যে প্রশ্নগুলো 2 মার্কে প্রিপারেশন নেবে, বায়ুর চাপ বলয় কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন ডোলড্রামস কাকে বলে, তৃতীয় প্রশ্ন কোরিওলিস বল বলতে কি বোঝো, চতুর্থ প্রশ্ন ফেরোলের সূত্র কি, পঞ্চম প্রশ্ন বাইস বেল্টের সূত্র কি, 6 নম্বর প্রশ্ন ITCZ বলতে কি বোঝো। এই অধ্যায় থেকে তোমরা 3 মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, অশ্ব অক্ষাংশ কাকে কেন বলা হয়, সমুদ্র বায়ু ও স্থলবায়ু বলতে কি বোঝো, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু বলতে কি বোঝো। এই যে দুটো প্রশ্ন বললাম, 2 নম্বর 3 নম্বর প্রশ্ন, এগুলো এইভাবে পড়তে পারে বা দেখা যায় পার্থক্য আকারেও কিন্তু আসতে পারে। নেক্সট চতুর্থ প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো, আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর পার্থক্য লেখো, মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন। এই অধ্যায় থেকে 5 মার্কের মাত্র 2টো প্রশ্ন তোমাদের সাজেস্টিভ করছি, তোমরা প্র্যাকটিস করবে। চিত্র সহ পৃথিবীর চাপ বলয় সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা। এক্ষেত্রে কিন্তু চিত্র কিন্তু দিতে হবে। নেক্সট মেঘ ও বৃষ্টি, এখান থেকে তোমরা করবে সম্পৃক্ত বায়ু কাকে বলে, শিশিরাঙ্ক কি, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কি, তোমরা সংজ্ঞা একটু দেখে রাখবে, শিশির আর কুয়াশা। নেক্সট এই অধ্যায় থেকে 3 মার্কের দেখে রাখবে বেশি বা মাঝারি বা কম উচ্চতার মেঘের শ্রেণীবিভাগ। দ্বিতীয় প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে চিরহরিতরণের সৃষ্টি হয়েছে কেন বা কি বলবো পরিচয় বৃষ্টিপাত হয়েছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। নেক্সট সব মেঘে বৃষ্টি হয় না কেন। 5 মার্কের মাত্র 2টো প্রশ্ন দিয়েছি, চিত্র সহ উদাহরণ সহ পরিচলন ও শৈলতকে বৃষ্টিপাতের পরিচয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট উত্তর আমেরিকা থেকে তোমরা যে প্রশ্নগুলো 2 মার্কের প্রিপারেশন নেবে, মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো, দ্বিতীয় প্রশ্ন কর্ডিলেরা বলতে কি বোঝো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে কেন বলা হয়, পৃথিবীর কসাইখানা কাকে কেন বলা হয়। 3 মার্কের দেখবে পেইরি তৃণভূমির প্রধান বৈশিষ্ট্য লেখো, কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, কানাডা শিল্ড অঞ্চলের শিল্পোন্নতির কারণ লেখো। এই অধ্যায় থেকে 5 মার্কের প্রিপারেশন নেবে ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকার শ্রেণীবিভাগ আলোচনা করো। এই প্রশ্নটা হতে পারে বা হয়তো বলবে ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকার শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি আলোচনা করো, এই ধরনের প্রশ্ন হতে পারে। নেক্সট উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হ্রদ অঞ্চলে কৃষি ও পশুপালনে উন্নতির কারণ। নেক্সট দক্ষিণ আমেরিকা থেকে তোমরা প্রিপারেশন নেবে 2 মার্ক বা 3 মার্কে আসতে পারে। আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, আমাজন নদীতে বদ্বীপ না গড়ে ওঠার কারণ কি, লা প্লাটা নদী প্রবাহ পথ আলোচনা করো, সেলভা টিকা লেখো। নেক্সট 5 মার্কের এই অধ্যায় থেকে করবে ভূগাঠনিক বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকার শ্রেণীবিভাগ আলোচনা করো বা যে কোনো একটিও পড়তে পারে। নেক্সট দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো। এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা 100% কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। ধন্যবাদ।